নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ঈশ্বরের আরাধনা করেন এবং সবসময় এটাই চেষ্টা করেন জানার যে ঈশ্বর আপনাদের উপর খুশি হয়েছেন কি না, ঈশ্বর আপনাদের কথা শুনছেন কি না, বা কোনো সংকেত দিচ্ছেন কি না, সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না অনেকেই, আবার অনেকে বুঝতেও পারেন। তো ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে ওঠার জন্য কিছু সংকেত অবশ্যই ভগবান কিন্তু দেন, তো সেগুলিকে আমাদের বুঝে নিতে হবে। এমনই সব গুরুত্বপূর্ণ সংকেত, তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, কারণ এই সংকেতগুলোর দ্বারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেন। এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিল, কিন্তু সে সেই সংকেতটি কিছুতেই বুঝতে পারলো না। অনেক সময় হয় এরকম। যদি এইগুলোর মধ্যে কোনো সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে আপনারা এই সংকেতটি বুঝতে পেরেছেন। ভগবান দুনিয়াতে সবাইকে দান করেন, কিন্তু যে দিনকে বুঝতে পারে, অর্থাৎ কি করে দিনের বেলা সঠিকভাবে সময় কাজে লাগানো যায়, সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে ওঠেন। মানে একটু সময়ও যিনি নষ্ট করেন না, তিনি ভগবানের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন। ভগবান যখন কারোর উপর সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে, তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে, জৌলুস আসে। অর্থাৎ ভগবান যখন কারোর উপরে খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার অঙ্গভঙ্গি সব কিছু একটা মাধুর্য চলে আসে। সেই ব্যক্তি প্রত্যেক সময় খুশি থাকে, তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। মনে হয় আর এই দুনিয়াতে তার কোনো দুঃখ নেই। তার হৃদয় আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস স্থাপন করে। তার কাছে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে তার কোনো কিছুতেই আর পাওয়ার আশা থাকে না। আর একটা সবসময় কথা মনে রাখতে হবে যে ধনী মানুষ সবসময় ধন সম্পদেই হয়ে ওঠে না, মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও কিন্তু হয়ে ওঠেন। ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো, তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত। অনেক ধনী ব্যক্তি আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক টাকার মালিক আছেন, দেখবেন যে তাদের কোনো মন থাকে না, তাদের কোনো হৃদয় থাকে না। তারা দেখবেন একটা গরিব ব্যক্তিকে 2 টাকা দিতে গেলে 10 বার ভাবে। তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু আমরা ধনী বলবো না। ধনী হলো মনের দিক থেকে যে রাজা, মনের দিক থেকে যে ধনী, যার হৃদয়টা অনেক বড়। দেখবেন যে অনেক ব্যক্তি আছেন যে যাদের নিজেদেরই খাবার জোটে না, কিন্তু তারা একটি ব্যক্তিকে পাত পেতে তার ক্ষমতা অনুযায়ী কিন্তু সেদ্ধ ভাতটাও সুন্দরভাবে বেড়ে দেন। তো তিনি হলেন আসল ধনী। তো এটা হলো একটা ভগবানের কৃপা। আর এটা সবসময় মনে রাখতে হবে যে ধনী মানুষ হলেই হবে না, মনের দিক থেকে ধনী হতে হবে। যদি তাকে মাথাতে চড়াতে চাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে। আর মনে রাখবে, শ্মশান কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না। বন্ধুরা, এ বিষয়ে একটা কথা বলবো যে কোনো দিনও কাউকে নিজের যোগ্যতার নিচে যে আছে তাকে কখনো মাথার ওপর চড়াবে না। যখনই মাথার ওপর চড়াবে তুমি শেষ হয়ে যাবে। তাই বলি বন্ধুরা, সব সময় সুন্দর মানুষ, সুন্দর হৃদয়ের মানুষকে স্থান দিন। যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে ওঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে এবং তার হৃদয়ে ভগবানের প্রদত্ত শক্তি প্রকাশিত হয়ে ওঠে এবং কোনো প্রকার নেগেটিভ শক্তি তার মধ্যে আর কাজ করে না। কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেন। এটাই হলো আরেকটা সংকেত। ভগবান যখন কারোর প্রতি খুশি থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধন সম্পত্তি থাকুক না কেন সে তাতেই সুখী থাকে, এবং সেই কারণেই ভগবান তাকে আরও ধন সম্পদ দেন। যে মানুষের মধ্যে স্যাটিসফাইড নেই, সন্তুষ্টি কথাটাই নেই, তাকে ভগবান কখনো কিছু দেন না, দিলেও কেড়ে নেন। যে মানুষের ওপর যতটাই খরচা করুন না কেন তবু তার ধন সম্পদের কোনো অভাব হয় না।
ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজে থাকে। ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন। তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তিটি আমার সিদ্ধান্তের ওপরে খুশি হন কি না। যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি হয়ে যান সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় ভক্ত হয়ে যায়। আবার যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের ওপর খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি করে হলো, আমি তো ভগবানের নিয়মিত পূজাও করে থাকি, তাহলে আমার সাথে কেন এমন হলো, আমি তো খুবই কষ্ট করে থাকি, তাহলে আমার সাথে এই সমস্ত জিনিস হচ্ছে কেন। বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই, কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন কি না। আর যে সমস্ত মানুষেরা পরীক্ষাগুলোকে উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন। অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যায় তখন মানুষের ভিতর তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন। প্রেম নয় বরং কেরিয়ারকেই গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। কখনো দেখবেন যে ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে সাহায্য করে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে। এটা ভেবো না যে কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু এটা ভেবো যে কি দিয়ে গেল আর কি সে শিখিয়ে গেল। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তা তুমি করবেই, কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা থাকে না এবং অন্যের ভালো কাজ যারা দেখতে পারে না। দেখবেন যে অনেক মানুষ আছেন যারা দিন রাত অন্যের সমালোচনা করেন। অন্যে কী করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কেন একটা গাড়ি কেনা হলো, কিভাবে কেনা হলো, কিভাবে একটা বাড়ি কিনলো, এই সমালোচনা। কিন্তু যে কিনছে তার যে কঠিন পরিশ্রম, সে কীভাবে দিন রাত প্রাণপাত করে সব কিছু করছে সেটা কিন্তু তারা দেখে না। তো এই ধরনের মানুষকে নীচ মানসিকতার মানুষ বলেই গণ্য করা হয়। এতে কিন্তু তারা আস্তে আস্তে পাপের দিকে চলে যাচ্ছে। 108 ঘড়া পাপ যখন পূর্ণ হয়ে যাবে তখনই ভগবান তাদের শাস্তি দেবে। যেখানে পরিশ্রম নেই সেখানে কিন্তু সাফল্য থাকে না, এটা তারা বুঝতে পারে না। পরিচয় দ্বারা পাওয়া যায় কিছু সময়ের জন্যই থাকে, কিছু কাজ দ্বারা প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনি যে কাজটা করবেন কাজের মধ্যে দিয়েই আপনার যোগ্যতা প্রকাশ পাবে। জীবনকে একটা লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যান। আপনার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান অবশ্যই আপনি পাবেন। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে এবং অকর্মণ্যদের মতো নয়। ভুল না করলে কেউ কিন্তু শিখবেও না। দেখবেন বাচ্চারা বারবার পড়ে যায় মাটিতে হাঁটতে গিয়ে, কিন্তু তারা উঠে যায়, উঠে আবার হাঁটতে থাকে। তাদেরকে কিন্তু দমানো যায় না, তাই তারা হাঁটতে পারে। অপমান করতে যোগ্যতা লাগে না, তাই না? যে কাউকে অপমান যখন তখন করা যায়, তাই অপমান কাউকে করবেন না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মেরই হবে। নিজেকে নিজেই সামলাতে শিখুন। এই শহরে মানুষ আবহাওয়ার মতো কিন্তু পরিবর্তন হয়। আজকে যে মানুষকে ভালো দেখছেন কালকে সেই মানুষের স্বার্থপরতাটা চোখের সামনে দেখে নেবেন, যে কতটা স্বার্থপর হতে পারে সেই মানুষগুলো। তর্কে নয়, দূরত্ব বাড়িয়ে গুরুত্ব রাখুন। সব সময় দূরত্ব বজায় রাখুন, বেশি কথা বলবেন না, তাহলে আপনার গুরুত্ব থাকবে। নিজের প্রতি সব সময় সৎ থাকবেন, নিজের ওপরে বিশ্বাস রাখবেন, তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবেন। পৃথিবীতে কোনো শক্তি নেই যা আপনার বাধা হয়ে দাঁড়াবে। টাকা পয়সা না থাকলেও কিন্তু অনেক কিছুতে এগিয়ে যাওয়া যায়, তাতে আপনি গরিব হবেন না। নিজের উপর বিশ্বাস রাখবেন, আর বিশ্বাস দ্বারাই সব কিছু সম্ভব হবে। এমন কিছু নেই যা আপনি পারবেন না, তার জন্য একটা সংকল্প করতে হবে। সংকল্প করলেই সাফল্য আসবে। যদি সুখী থাকতে চান তবে এমন একটি লক্ষ্য ঠিক করুন যা বুদ্ধি এবং শক্তিকে জাগ্রত করবে এবং মনের মধ্যে আশা অনুপ্রেরণার সৃষ্টি করবে। ধৈর্য ধরতে হবে, মনকে শক্ত করতে হবে, সব সময় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলতে হবে।
কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। যেমন নদী একটা পাড় ভাঙে আরেকটা পাড় গড়ে, সেটা দেখেও কিন্তু শিক্ষা নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং একটি শেয়ার করবেন।